সিংহ রাশির এবং সিংহ লগ্নের সমস্ত বন্ধুদের স্বাগত জানানো হচ্ছে সোলস উইজডম চ্যানেলে। আপনাদের পার্টনারের কথা এখন আপনি স্মরণ করুন এবং আপনি একটা ম্যানিফেস্টেশন করুন যে অগস্টে উনি আপনার কাছে আবার ফিরে আসবেন এবং আপনাদের মধ্যে সব কিছু আবার সমানভাবে সব কিছু সুন্দরভাবে চলবে। তো আমি দেখতে চাচ্ছি অগস্ট মাসে আপনার পার্টনারের কি আপনার প্রতি ফিলিংস আছে। হারোফেন্ট কার্ড, ওকে। আর আপনার পার্টনার আপনার সম্পর্কে কি ভাবছেন? 8 অফ পেন্টাকলস। উনি কি অ্যাকশন নেবেন আপনার সম্পর্কে? ওয়াও, 6 অফ কাপস। হারোফেন্ট কার্ড আপনাকে একজন রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল এবং যথেষ্ট জ্ঞানী লোক হিসাবে আপনার পার্টনার আপনাকে মানে। আপনার কাছে হয়তো অনেক লোক আসেন অনেক কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করতে, এবং আপনি একজন কনসালটেন্ট হতে পারেন, কোনো ট্যারো রিডারও হতে পারেন আপনি, এবং কোনো পূজারি হতে পারেন, আপনি স্পিরিচুয়াল হিলার হতে পারেন। তো ওনার মনে আপনার জন্য যথেষ্ট পরিমাণে রেসপেক্ট এখনও আছে। যদিও আপনারা সেপারেট হয়ে গেছেন, কিন্তু তবুও আপনাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করেন উনি অ্যাকচুয়ালি ভাবছেন যে আপনার কাছে কিভাবে অ্যাপ্রোচ করা যায়। কেননা উনি কতগুলো ব্লকেজেসের মধ্যে আছেন, যেখানে ওনার কেরিয়ার সংক্রান্ত, ফিনান্সিয়াল সংক্রান্ত, এবং আমার মনে হচ্ছে উনি কোনো আর্টিস্ট। আর উনি ফিল্ডে একা কাজ করতে ভালোবাসেন, কোনো স্কাল্পচার করতে ভালোবাসেন, হ্যান্ডিক্রাফটে কোনো বিজনেস থাকতে পারে ওনার, যে কাজে উনি একা একা বসে সে কাজ করতে চান। এবং ওনার মধ্যে এমন একটা প্রতিভা আছে যার প্রতি আপনিও কিন্তু আকৃষ্ট। আর উনি 8 অফ পেন্টাকলস এটা বলছে, প্রথমে উনি আপনার কাছে ছিলেন এবং আপনাদের মধ্যে যে দূরত্বটা হয়েছে সেটা নিশ্চয়ই কোনো ছোট একটা দ্বন্দ্বের জন্য হয়েছে, এমন কিছু বড় কিছু না। তো উনি 8 অফ পেন্টাকলসের মাধ্যমে আপনাকে এটা জানাতে চাচ্ছেন, প্রথমে ওনার যে পারপাসটা সেটা উনি ফিক্স করবেন লাইফে, এবং তারপরে অ্যাপ্রোচ করবেন আপনার কাছে 6 অফ কাপস। 6 অফ কাপস হচ্ছে খুব নস্টালজিক কার্ড। আপনাদের মধ্যে যে ভালোবাসা ছিল আগে, সেই ভালোবাসার অনেক স্মৃতি ওনার মনে এখনও আছেন। মাঝে মাঝে আপনার ফটো দেখা অথবা পুরনো মেসেজ পড়া, আপনার ভয়েস মেসেজ পড়া আর আপনাকে স্মরণ করা। ইন ফিউচার মনে হয় 6 সপ্তাহের মধ্যে অথবা অগস্ট মাসের জাস্ট শেষের দিকে উনি আবার আপনাকে মেসেজ করবেন, অ্যাপ্রোচ করবেন। কেননা এখন উনি যথেষ্ট কনফিউশনের মধ্যে আছেন। ওনাকে প্রথমে ওনার যে প্রজেক্টটা আছে, যে প্রজেক্টে উনি কাজ করছেন, যার জন্য ওনার এস্টাবলিশমেন্ট হবে ইন ফিউচারে, সেটাকে উনি দেখছেন, এবং তার সাথে সাথে অনেক জিনিস ওনার মনের মধ্যে চলছে। আর আপনাকে এখন অ্যাপ্রোচ করবে কি না সেই বিষয়ে এখন কনফিউজড, কেননা অনেক জিনিস ওনার ইমোশনাল স্ট্যাটাসকেও কন্ট্রোল করছে, রাইট? তো রাইট নাও আপনার যে পার্টনার সে কোনো রকমভাবে অ্যাপ্রোচ করছে না, কিন্তু আমি যেটা বললাম 6 সপ্তাহের মধ্যে দেখবেন অথবা নেক্সট অগস্ট মাসে দেখবেন উনি আপনার কাছে আসবেন, এবং আপনাদের আউটকাম হতে পারে দ্য 3 অফ ওয়ান্ডস, যেখানে আপনারা একসাথে সম্মিলিত হবেন এবং আপনার দূরের একটা হরাইজনের আপনাদের যে ভালোবাসাটা সেটা কত দূর পর্যন্ত আপনারা বিস্তৃত করতে পারবেন সে সম্পর্কে আপনারা আলোচনা করবেন। তো আপনাদের আমার মনে হয় নেক্সট 3 উইকসের মধ্যে আপনার কাছে একটা মেসেজ আসতে পারে, এবং জাস্ট নর্মাল মেসেজ, হাই হ্যালো কেমন আছো, অনেক দিন পরে কথা হচ্ছে, জাস্ট নর্মাল একটা মেসেজ। আপনি জিনিসটাকে ক্যাজুয়ালি নেবেন, ওকে? বেশি আপনি এটাকে নিয়ে ভাববেন না। 9 অফ পেন্টিকলস, এখানে অনেক পেন্টিকলসের কার্ড আছে। আপনিও আপনার জীবিকা, আপনার বিজনেস নিয়ে খুবই ব্যস্ত, এবং আপনিও চান যে আপনার লাইফে একটা 2 অফ কাপস আসুক। ওয়াও ওয়াও, গ্রেট। তো আমার মনে হচ্ছে আপনার যে পার্টনার সে হচ্ছে আপনার সোলমেট, রাইট? আপনি কমেন্টে জানাবেন আমাকে আমি কি আপনার জন্য সঠিক রিডিং করছি। 2 অফ কাপস একটা সোলমেট, যেটা ভগবান আমাদের পৃথিবীতে পাঠানোর আগে এই কন্ট্রাক্টটা করে থাকে, কার সাথে আমাদের বিয়ে হবে, কার সাথে আমাদের ভালোবাসা হবে। আর আপনার মনে হয় যে এই ভালোবাসার মধ্যে অনেকটা অবস্টাকল আছে, সেটা হচ্ছে পেন্টাকলস, সেটা হচ্ছে মানি সংক্রান্ত। যতক্ষণ না ধরে আপনার এবং ওনার ফাইন্যান্স
ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ ধরে আপনাদের লাইফে প্রেম আসবে না। রাইট? আমি কি সত্যি ঠিক বলেছি? আমাকে জানাবেন প্লিজ, ওকে? আমার মনে হচ্ছে নেক্সট 1 মান্থ টু 4 উইকস, ওকে, আপনাদের আবার একটা লাইফে প্রেমের উন্মোচন হবে নতুনভাবে, পুরনো ওয়াইন ইন নিউ বটল। ওকে মাই ফ্রেন্ডস, সো নাইট অফ কাপস আপনাদের লাইফ, আপনাদের যে ভালোবাসার জীবন, সেটা আবার নতুনভাবে চলবে, একটা নতুন চেহারায় এবং নতুন ভালোবাসায়। অল দ্য বেস্ট বন্ধুরা। আপনি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।